আপনি কি কখনো ভেবেছেন এমনও হতে পারে আপনি যখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন তখন ভগবান নিজে আপনার সাহায্যে চলে আসেন? যখন চারদিক অন্ধকারে ঢেকে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, তখন হঠাৎ এক অলৌকিক শক্তি আপনার জীবনে আলো হয়ে প্রবেশ করে। আজকের এই গল্পটি ঠিক তেমনই, এক দরিদ্র ভক্তের, যার জীবনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে তার সম্মান রক্ষা করেছিলেন। একটি শান্ত নিরিবিলি গ্রামে হরিদাস নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার ঘর ছিল খুবই সাধারণ, মাটির দেওয়াল আর খড়ের ছাউনি দিয়ে তৈরি। দারিদ্র তার জীবনে নিত্যসঙ্গী হলেও তার মুখে কখনো অসন্তোষ দেখা যেত না, কারণ তার হৃদয় ভরা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অগাধ ভক্তিতে। প্রতিদিন ভোরবেলা তিনি নদীতে স্নান করে এসে নিজের ছোট্ট মন্দিরে বসতেন এবং গভীর মনোযোগে কৃষ্ণের নাম জাপ করতেন। তার এই ভক্তিতে কোনো চাওয়া পাওয়া ছিল না, ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা এবং অটল বিশ্বাস। গ্রামের মানুষরা তার এই ভক্তিকে বুঝতে পারত না। তারা প্রায়ই তাকে নিয়ে হাসাহাসি করত এবং বলত, এই ভক্তি দিয়ে জীবনের কোনো সমস্যার সমাধান হয় না। কিন্তু হরিদাস কখনো তাদের কথায় গুরুত্ব দিতেন না। তিনি সবসময় বিশ্বাস করতেন যে সত্যিকারের ভক্তিকে ভগবান কখনো উপেক্ষা করেন না। একদিন সন্ধ্যার সময় হঠাৎ তার বাড়িতে এক অতিথি এসে উপস্থিত হলেন। অতিথিকে তিনি অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করলেন, কারণ তার কাছে অতিথি মানে ভগবানের রূপ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারলেন যে তার ঘরে একটুও খাবার নেই। এই অবস্থায় তিনি গভীর দুশ্চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি কোনোভাবেই তার অতিথিকে না খাইয়ে রাখতে চাননি। তিনি তৎক্ষণাৎ মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে পড়লেন। তার চোখে জল এসে গেল এবং তিনি কাঁপা কণ্ঠে বললেন, প্রভু, আজ আমার সম্মান আপনার হাতে। আমি কখনো আপনার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমি সম্পূর্ণ অসহায়। আপনি ছাড়া আমার আর কেউ নেই। এরপর তিনি খাবারের খোঁজে গ্রামে বেরিয়ে পড়লেন। একের পর এক বাড়িতে গিয়ে সাহায্য চাইলেন, কিন্তু কোথাও কোনো সাহায্য পেলেন না। রাত গভীর হতে লাগল, চারদিক অন্ধকারে ঠেকে গেল, আর তার মনে হতাশা বাড়তে লাগল। তিনি ভাবতে লাগলেন, আজ হয়তো তার বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা চলছে। ঠিক সেই সময় হঠাৎ একটি ছোট বালক তার সামনে এসে দাঁড়াল। বালকের মুখে ছিল এক অপূর্ব শান্তি এবং তার চোখে এক অদ্ভুত আলো জ্বলছিল। তার হাতে ছিল সুস্বাদু খাবারে ভরা একটি থালা। বালকটি শান্ত কণ্ঠে বলল, বাবা, এই খাবারটা আপনার অতিথির জন্য নিয়ে যান। হরিদাস বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? কোথা থেকে এলে? বালকটি শুধু মৃদু হেসে বলল, যাকে তুমি এতক্ষণ ধরে ডাকছিলে, আমি সেই। এই কথা বলেই সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কিছু মুহূর্তের জন্য যেন হরিদাস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার শরীর কেঁপে উঠল, চোখ ভিজে গেল, আর তার হৃদয়ে এক গভীর উপলব্ধি জাগ্রত হল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তির ডাকে সাড়া দিয়ে তার সামনে উপস্থিত হয়েছিলেন। তিনি দ্রুত বাড়িতে ফিরে এসে সেই খাবার অতিথিকে পরিবেশন করলেন। অতিথি তৃপ্ত হয়ে তাকে আশীর্বাদ করলেন, আর হরিদাসের মনে তখন একটাই অনুভূতি, তার ভক্তি, তার বিশ্বাস আজ সত্য প্রমাণিত হয়েছে। তার চোখে আনন্দের জল চলে এলো, আর তার হৃদয় ভরে উঠল অপরিসীম কৃতজ্ঞতায়। এই গল্পটি আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না। যখন আমরা মন থেকে বিশ্বাস করি, তখন ভগবান সব সময় আমাদের পাশে থাকেন, যদিও আমরা তাকে দেখতে পাই না। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন। এমন আরও ভক্তিমূলক এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে অবশ্যই লিখুন, হরে কৃষ্ণ।